সাম্প্রতিক সময়ে একটা বিষয় দেখলাম যে খুব বেশি আলোচিত হয়েছে। বিষয়টি হচ্ছে সিলেট গোলাগঞ্জ সাদা পাথর নিয়ে। আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে গোলাগঞ্জ সাদা পাথরগুলো উধাও হয়ে গেছে অনেকটা। সেখান থেকে যদি আমরা দেখি যে গত 1 মাস আগে পরিবেশ অধিদপ্তরের যে উপদেষ্টা আছেন রিজওয়ানা হাসান, আমি ওনার একটি টকশো দেখেছি এবং সেইখান থেকে দেখতে পেলাম যে উনি বলছে যে আমাদের সিলেটের যে পাথর আছে সেগুলো অনেকটা উধাও হয়ে যাচ্ছে। তো দেখি যে পাথর আসলে কিভাবে তৈরি হয়, সেখান থেকে যদি বলি যে পাথরগুলো আমরা কেউ চাইলেই উৎপাদন করতে পারি না বা সেটা তৈরিও করা যায় না। ভূগোল বিষয় বা পরিবেশ নিয়ে আমার অতটা জ্ঞান নেই। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু জানি সেখান থেকে যদি দেখি যে পাথর তৈরিতে মিনিমাম লক্ষ বছর অথবা কোটি বছর পর্যন্ত সময় লাগে। আর বাংলাদেশে যে পরিমাণের পাথর আছে সেগুলো আমাদের চাহিদার মাত্র 6 ভাগ পূরণ করতে পারছে। বাকি 94% পাথরই কিন্তু আমাদেরকে বাইরে থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে। তাহলে আমরা যদি এই জায়গাগুলোকে বা এই স্পটগুলোকে ওই পরিদর্শনের মতো করে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা দেখা গেছে যে এই পাথর উত্তোলনের যে টাকাটা পাই অথবা যে পরিমাণের অর্থ আমরা এখান থেকে পাই, তার চেয়ে ভালো হয় যদি আমরা এগুলোকে পিকনিক স্পট অথবা ভিজিটর স্পট করে দিতে পারি, তাহলে আমাদের অর্থনৈতিক জায়গাগুলো আরও বেশি সচ্ছল হয়ে যাবে। তো এইটুকুর পরবর্তীতে আমরা যদি দেখি যে রিজওয়ানা হাসানের ওই কথা থেকে যদি আমি বলি, উনি বলছেন যে সেইখানে সর্বদলীয় ঐক্য নামে বিভিন্ন জোট তৈরি হচ্ছে এবং তারা সেগুলো হচ্ছে ধারাবাহিকভাবে মিলিত হয়ে এই পাথরগুলোকে উত্তোলন করে বিক্রি করে দিচ্ছে। এখন সেই জায়গাগুলোকে যদি বিক্রি না করে যদি 94% পাথর কেনাই যায়, তাহলে আর 6% পাথরকে কেন আমরা কিনতেছি না এবং সেগুলোকে কেন আমরা বন্ধ করতে পারছি না, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমরা বাইরে ঘুরতে যাচ্ছি, ভিয়েতনাম দেখছি, তারপরে আমরা শ্রীলঙ্কাতে ঘুরতে যাচ্ছি। ওইখানে আমরা যদি দেখি যে শ্রীলঙ্কার সমুদ্র সৈকতগুলো কত সুন্দর করে দর্শনার্থীদের জন্য সাজিয়ে রাখা হয়েছে, পরিদর্শনের মতো স্পট তৈরি করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা এখন সাম্প্রতিক সময়ে যে অবস্থাটা তৈরি হয়েছে, সেখান থেকে যদি আমরা দেখি যে এটা এখন ধ্বংসলীলায় পরিণত হয়ে গেছে। আমার মনে হয় যে পাথরগুলো শত বছরে তৈরি হয়, সেই এখন যে গ্যাপটা তৈরি হয়েছে অথবা পরিবেশের যে অবস্থাটা এখন হয়েছে, সেটা কিন্তু আমার মনে হয় যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসেও, তাহলে বিগত 50 বছর বা পরবর্তী 100 বছরেও এই ক্ষতিপূরণ দিয়ে